হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তপ্ত বৈশাখ আর লাল টুকটুকে তরমুজ যেন সমার্থক। প্রায় 90 ভাগ জলীয় আবহাওয়া, গরমকালে এই ফল অতুলনীয়। কিন্তু আমরা সাধারণত তরমুজের খোসা ফেলে দিই। আজ আমরা তরমুজের খোসা দিয়ে একটি সুন্দর সুস্বাদু খাবার তৈরি করব। আমি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে অর্ধেক তরমুজ নিয়েছি। তরমুজটি ছোটো ছোটো টুকরো করে তার থেকে লাল অংশটি আলাদা করে নিয়েছি। এবার সাদা অংশটি নিয়েছি, অর্থাৎ খোসা নিয়েছি। খোসার থেকে সবুজের যে অংশটুকু সেটি চাকু দিয়ে সুন্দর করে কেটে ফেলে দেব। শুধুমাত্র সাদা অংশটুকুই আমরা ব্যবহার করব এই রান্নার ক্ষেত্রে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি চাকু দিয়ে সমস্ত তরমুজের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং আমি আজকে এই তরমুজের রেসিপিটি তৈরি করার জন্য যে সকল উপকরণগুলি ব্যবহার করব তা আমি আপনাদের এক এক করে বলবো। দেখতে পাচ্ছেন যে তরমুজের খোসাগুলি আমি ছোট ছোট আলুর মতো করে গোট গোট করে কেটে নিয়েছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ছোট ছোট টুকরো করে নিয়েছি এবং টুকরোগুলি একটা পাত্রে রাখছি, একটা পাত্রে রেখে দিচ্ছি। আমরা জানি যে তরমুজের খোসাও ত্বকের সৌন্দর্য রক্ষা করে। তা আমরা আজকে যে উপকরণগুলি ব্যবহার করব সেটা হচ্ছে যে প্রথমে আমি কয়েক টুকরো রসুন ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। পেঁয়াজ, দুটো পেঁয়াজ আমি নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা ছোটো ছোটো টুকরো করে নেব। এবার আমি সমস্ত আদা রসুন পেস্ট করে নেব, মিক্সার গ্রাইন্ডারের পেস্ট বানিয়ে নেব একটা। আর আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই রেসিপিটির ক্ষেত্রে কিছুটা সর্ষে এবং পোস্ত পেস্ট বানিয়ে নেব এবং সর্ষে দিলে এই তরকারিটার টেস্ট একটু অন্যরকম হবে। আপনারা আমাদের মতো করে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমাদের অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি এই ছোটো ছোটো টুকরো করা তরমুজের খোসাগুলোকে একটু প্রেসারে দিয়ে সেদ্ধ করে নেব, সামান্য সেদ্ধ করে নেব, যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি করা যায়, কারণ যাতে সেদ্ধ হতে সময় না নেয়। ঠিক একইভাবে আমি আলুটাকেও সেদ্ধ করে নিয়েছি। এখন আমার ফ্রিজে থাকা 4-5 টুকরো বড় সাইজের চিংড়ি মাছ ছিল, সেটাকেও এই সবজিতে দিয়ে দেব, যাতে রেসিপিটা খেতে টেস্ট হয়। চিংড়ি মাছের আলাদা একটা গন্ধ আছে। চিংড়ি মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে অল্প তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে সেই চিংড়ি মাছ আমি এই সবজির মধ্যে দিয়ে দেবো। ইতিমধ্যে হয়ে গেছে আমাদের চিংড়ি মাছ ভাজা এবং প্রেসারে ওটা সেদ্ধও হয়ে গেছে তরমুজের খোসা। এবার চিংড়ি মাছগুলি তুলে নেব। এবার চিংড়ি মাছ ভাজা তেলে সামান্য কিছু গোটা জিরে দিয়ে দেবো, দিয়ে আগে থাকতেই কেটে রাখা যে পেঁয়াজগুলি ছিল সেই পেঁয়াজগুলি আমি সবটাই কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে এবার আস্তে করে নাড়াচাড়া করতে থাকবো, কারণ যাতে লেগে না যায়, এবং ততক্ষণ পর্যন্তই নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলি একটু ব্রাউন কালার অর্থাৎ লালচে কালার না হচ্ছে বা বাদামি কালার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা নাড়তেই থাকবো। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে আবার নাড়তে থাকবো যাতে লেগে না যায়। দেখতে পাচ্ছেন যে নেড়ে যাচ্ছি, এটা কন্টিনিউ নাড়তেই থাকতে হবে কারণ যাতে লেগে না যায়। এইভাবে নেড়ে চেড়ে যতক্ষণ পর্যন্ত না এটা লাল রং হচ্ছে পেঁয়াজের, ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। এবং বিভিন্ন রকম মশলা আমি আজকের এই রেসিপিতে ব্যবহার করব, সেটা এক এক করে আমি আপনাদের দেখাবো। এর মধ্যে আমি যে ব্যবহার করব সেটা হচ্ছে যে আমি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, হলুদ দিয়েছি, সামান্য পরিমাণ লবণ দেব, পরে প্রয়োজন হলে আবার লবণ দেব। এক্ষেত্রে আমরা সামান্য পরিমাণ চিনি ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন যে লাল হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার হয়েছে এবং একটা গন্ধও ছেড়েছে খুব সুন্দর। আবার নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে কষানো হচ্ছে। এবার আমি এখানে
আমাদের যে আগে থেকে পেস্ট করা ছিল সর্ষে এবং পোস্ত, সেই পেস্টটা দিয়ে এবার নাড়াচাড়া করছি। এক্ষেত্রে আমরা লো ফ্লেমে রাখবো যাতে লেগে না যায়। এবার আমি আলু, আগে থেকে কাটা রাখা ছিল যে আলু, সেই আলুটাও দিয়ে দিলাম। আলু দিয়ে নাড়াচাড়া করছি, আস্তে আস্তে নাড়ছি যাতে লেগে না যায়। তরমুজের খোসায় প্রচুর পটাশিয়াম আছে, ফলে শ্বাসের মতো এর খোসা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কার্যকর। এর ফলে কমে হৃদরোগের আশঙ্কাও। তো যাই হোক, আমি এই ফাঁকে তরমুজের খোসা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করছি। দেখতে পাচ্ছেন সুন্দর কষানো হয়েছে। এবার ফ্লেমটা আরও একটু লো করে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করব। সুন্দর কষানো হয়েছে। এবার প্রায় শেষ। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, লেগে আসছিল। সামান্য পরিমাণ জল দিয়ে আবার নাড়াচাড়া করব। তরমুজের খোসা দিয়ে যে তরকারি রান্না হয়ে গেছে। তরমুজের খোসা দিয়ে অসাধারণ একটি রান্নার রেসিপি আপনারা দেখলেন। আমাদের মতো আপনারা এই রেসিপিটি রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। আজ এই পর্যন্ত। যারা আমাদের এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।